দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির জন্য পছন্দের পশু কিনতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদল। বাদল, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন, আর বেচা বিক্রি নিয়ে ব্যবসায়ীরা কি বলছে জানাবেন। মালিহা হাটে মোটামুটি পশু এসেছে। এটি যেহেতু স্থায়ী হাট, এই কারণে এখানে যে শেডগুলো থাকে এর বাইরেও নতুন করে শেড করা হচ্ছে এবং যেগুলোতে গরু থাকবে সেগুলো এখনও নির্মাণের কাজ চলছে, কিন্তু যেগুলো স্থায়ী সেগুলোতে অনেক গরু এসেছেন এবং যারা এখানে নিয়মিত ব্যবসা করেন সেই সব ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে গরু এই হাটে এনেছেন। আমরা দেখছি যে মোটামুটি গরু রয়েছে এবং ক্রেতারা দু একজন আসছেন এবং দেখছেন, পছন্দ করছেন, দাম করছেন, এরকমটি আমরা জানতে পেরেছি। তবে তাদের অভিযোগ যে গেলবারের তুলনায় এবার কিছুটা দাম বেশি। একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে কথা বলবো। এই যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে দাম কেমন হবে এবং এটার ওজন কেমন হবে? আপনার কি নিজের পোষা নাকি কিনে নিয়ে এসেছেন? এটা আমি একজন কৃষির খামারের থেকে কিনে নিয়ে আসছি। এটার দাম এখন আপনার ফিক্সড পড়বে হলো 3 লক্ষ টাকা, হয়তো ওজন হবে 9 মণ। 3 লক্ষ টাকা। আর পাশের গরু যেটা আছে ওইটা 10 মণ ওজন হবে, ওইটা 3,20,000 হবে। আমরা এই পাশে কিছু গরু দেখতে পাচ্ছি যেগুলোকে ইন্ডিয়ান গরু মনে হচ্ছে। এগুলো আসলে কিভাবে আসলো এবং ইন্ডিয়ান গরু কি? এগুলা মূলত ইন্ডিয়ান গরু, যেহেতু সাদা বয়েল, এটা বাংলাদেশে তৈরি হয় না। তারপরও কিভাবে আসছে ওইটা আমরা হয়তো বলতে পারবো না। বর্ডার ক্রসিং যে হাট আছে, সে হাটের থেকে আমরা কিনছি, কেনার পরে আমরা নিয়ে আসছি, কিন্তু মূলত ইন্ডিয়ান গরু। পথে কোনো ঝামেলা হয় না? না, পথে আমাদের কোনো ঝামেলা হয় নাই। এগুলোর দাম কিরকম চাচ্ছেন? এগুলার দাম চাচ্ছি, এ তো বিভিন্ন রকমের গরু আছে। একটা দাম হয়তো 5.5 লাখ চাইতেছি, 4 লাখ চাইতেছি। হয়তো নিম্ন শ্রেণী যেগুলা বিক্রি, সেগুলা আপনার হলো 3 লক্ষ 2,60,000 নিচে বিক্রি নাই।